গ্যাস সংকটে বন্ধ রয়েছে জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দি যমুনার সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। এতে উত্তরবঙ্গের ২১ জেলায় সার সরবরাহ ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সার কারখানার চত্বর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, এমন সংকটময় মুহূর্তে কি বলছেন কৃষকরা, জানাবেন। জ্যোতিকা, জামালপুরের সবচেয়ে বড় যমুনা সার কারখানা, এটি ১৯৯০ সালে এই সরিষাবাড়ি তারাকান্দি এলাকায় স্থাপন করা হয়েছে। বলা চলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে গ্যাস সংকটের একটি কারণ দেখিয়ে সার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমি এখানকার যে প্রশাসন জিএম রয়েছে দেলোয়ার হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি বলছে যে বর্তমানে সারা দেশে যে একটি গ্যাস সংকট রয়েছে, সেই গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে তাদের যে একটি স্টক মজুদ রয়েছে, সেই মজুদ দিয়ে তারা কৃষকদের মাঝে সার সরবরাহ করে যাচ্ছে। এ বিষয়ে বলা চলে যে যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যুদ্ধকালীন সময়ের সাথে সারাদের সাথে এখানকার গ্যাস সংকট দেখিয়ে তারা বন্ধ করছে। আরেকটু বিষয় বলা চলে, এখানকার জিএম ফজলুল হকের সাথে কথা বলছে। তিনি বলছে যে বর্তমানে গ্যাসের যে চাপ দরকার, তিতাস কর্তৃপক্ষ যে গ্যাস সরবরাহ করছে, সেই চাপ একেবারে কম। অর্থাৎ এই গ্যাস যমুনা সার কারখানার উৎপাদন সচল রাখতে হলে অবশ্যই তিতাস কর্তৃপক্ষের ৪২ থেকে ৪৩ পিএসআই একটি গ্যাস এখানে সরবরাহ করতে পারে। কিছু বলা চলে, এই যে গ্যাস সার উৎপাদন বন্ধ হচ্ছে, এতে করে কিন্তু কৃষকরা শঙ্কার কথা জানাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, ইউরিয়া সার দাম কিন্তু খুচরা পর্যায়ে কিছুটা বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই যমুনা সার উৎপাদন বন্ধ রাখার ফলে প্রতিদিন গড়ে ৬ কোটি টাকার মতো একটি লোকসান হচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যে একটি সিন্ডিকেট রয়েছে, তারা মূলত এই বন্ধ থাকলে তারা আর্থিকভাবে একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে, এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। অর্থাৎ দেশের বাইরে থেকে ১ টন সার আমদানি করতে তাদের ১ লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে, আর এখানকে ২৫-৩০ হাজার খরচ হয়ে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, জ্যোতিকা। জামালপুর থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধের খবর জানাচ্ছিলেন জুয়েল রানা।